আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি ডক্টর ফাহাদ বলছি। সো অবশেষে আমরা আমাদের বিভাগীয় পর্ব বা আঞ্চলিক পর্ব শেষ করেছি এসিএস মেডিকাপ। এই প্রথম এসিএস মেডিকাপ 2025 আমরা জেলাভিত্তিক মোট 13টা ভেন্যুতে ওকে 13টা ভেন্যুতে শেষ করেছি। সো আজকে আমাদের ন্যাশনাল যে চ্যাম্পিয়ন হবে সেখানে এগিয়ে যাওয়ার পালা। আজকে মূলত আমি কি করব এই ব্যাপারটাকে যদি একটু সামারাইজ করি, আমাদের আজকে কোয়ার্টার ফাইনালে আসলে কারা খেলবে সেটা আমরা নির্ধারণ করব। সো দেখা যাক যে তোমরা যারা দর্শক আছো, যারা তো পার্টিসিপেট করবা তারা তো আছোই, বাট যারা তোমরা দর্শক আছো কে কাকে সাপোর্ট করবা সেটাও কিন্তু তোমরা জানাতে পারো কমেন্টে। মূলত আজকে আমরা কি করব দেখো, এই যে 1 থেকে 50 জন, এই যে মোট 1 থেকে 50 জনের যে নাম আছে, প্রত্যেকটা নামের পাশে তাদের একটা কিন্তু নাম্বার আছে। প্রত্যেকটা নামের পাশে তাদের একটা নাম্বার আছে। সো আমরা র্যান্ডমলি আমরা একটা ড্র করব। ড্র করে প্রথমে গ্রুপ এরতে কোন 5টা নাম্বার আসছে সেটা আমরা লিখে ফেলব। অর্থাৎ যে 5টা নাম্বার এখানে চলে আসবে তারা হচ্ছে গ্রুপ এর 5 জন, এবং এই 5 জনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে, সেটা হলো অনলাইন প্রতিযোগিতা, যেটা আমরা আগামীকাল থেকে স্টার্ট করব। আজকে এই ভাগটা করে দেওয়ার পর অনলাইন পরীক্ষাটা পুরোপুরি জুম সেশনে হবে এবং সেটা আমরা লাইভে তোমাদেরকে দেখাবো, যাতে মানে তোমরাও বুঝতে পারো যে হ্যাঁ এখানে আসলে প্রকৃত মেধাবীরাই উঠে আসছে। সো আমরা মৌখিক প্রশ্ন করব। সো আমরা আসলে কিভাবে প্রশ্ন করব সেটা আসলে প্রথম দিন পরীক্ষাটা নিলেই বোঝা যাবে। সো মেইনলি আসলে কুইজ সেশন হবে, এখানেই একটা র্যাপিড ফায়ার মুখে মুখে হবে, মুখে মুখে প্রত্যেকটা প্রতিযোগীকে প্রশ্ন করা হবে এবং আলটিমেটলি এই প্রত্যেকটা গ্রুপের যে 5 জন করে আছে এই 5 জনের মধ্যে যে কোনো একজন বিজয়ী হবে। মনে করো এ গ্রুপে যে 5 জন আছে, যখন আমরা পরীক্ষাটা নিব, ঠিক আছে, প্রত্যেককে আমরা 5টা করে প্রশ্ন করলাম। ধরে নাও এর মধ্যে এই 2 জন 5-এ 5 পেয়েছে, বাকি 3 জন মনে করো 5-এর কম পেয়েছে, তাহলে এরা কিন্তু এলিমিনেটেড হয়ে গেল। থাকলো এই 2 জন যারা সেম পেয়েছে, জাস্ট পেনাল্টি কিকের মতো। এরপর আবার তাদেরকে 2টা করে প্রশ্ন করব, আবারও যদি তারা দুইটা ইকুয়াল হয় আবার প্রশ্ন করব। এভাবে যখন দেখব যে হ্যাঁ একজন কম পেরেছে সে বাদ, সো এভাবে আমরা এ গ্রুপ থেকে 5 জন নিব, বি গ্রুপ থেকে 5 জন, এভাবে এ গ্রুপের 5 জন থেকে একজন নিব, এভাবে আমরা 10টা গ্রুপ থেকে মোট 10 জনকে পাবো। এই 10 জনের মধ্যে খেলা হবে সেমিফাইনাল, এবং এই 10 জনের কোন গ্রুপের সাথে কার খেলা পড়বে সেটাও আমরা আজকেই জানিয়ে দিব। অন্তত বুঝতে পারবে যে কোন গ্রুপের চ্যাম্পিয়নের সাথে কার খেলা পড়ছে, সেখানে আমরা কিন্তু আজকে লিখে দিব। এবং ফাইনালি এই সেমিফাইনাল শেষে যে 5 জন বিজয়ী, এই 5 জনকে আমরা ঢাকা নিয়ে আসব এবং ইনশাল্লাহ এটা আমরা খুব বড় সড়ো করে প্রচার করব বা প্রচার করার চেষ্টা করব। এবং এই 5 জনের জন্য সামনে কি কি খেলা বাকি আছে, সো একটু ব্যতিক্রমধর্মী খেলা তো হবেই, সো মজার হবে। এবং এই 5 জন যে ঢাকায় যাবে তাদের মধ্য থেকে একজনই তো হবে এসিএস ন্যাশনাল মেডিকাপ চ্যাম্পিয়ন 2025। এবং তোমরা যারা জুনিয়ররা আছো 26 ব্যাচ কিংবা আগামীতে আসবে 27 ব্যাচ, সো প্রতি বছর তো আমরা এটা চালু রাখবো ইনশাল্লাহ। সো তোমরা যারা জুনিয়র আছো এবছর হয়তো বা আসতে পারোনি, ইনশাল্লাহ নেক্সট বার কিন্তু তোমাদের সুযোগ থাকছে। সো তোমরা এভাবে তোমরা অন্তত আগে থেকে জানলে যে ব্যাপারটা কীরকম হয়। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা ড্রতে চলে যাই। সো আজকে আমরা মূলত কি করব, 2টা ড্র করব, ওকে। এবং তোমরা কোন গ্রুপে কোন ভাইয়া আপুকে সাপোর্ট করছো সেইটা কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিবা। এবং তোমরা যারা দেখছো আমাকে কি আদৌ ঠিকঠাক শুনতে পাচ্ছ সে একটু জানাও, কে কোত্থেকে দেখছো সেটাও জানাও। সো আমরা প্রথমে এ গ্রুপের একটা লটারি করে ফেলতে পারি, কি বলো? ঠিক আছে। সো এ গ্রুপে কারা কারা খেলবে এই 50 জনের মধ্যে? তোমরা যারা আমাকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। এ গ্রুপে কারা কারা খেলবে 50 জনের মধ্যে? কোন 5 জন এ গ্রুপে পড়ছে? চলো আমরা সেটা এবার নির্ধারণ করি। রেডি সবাই? আমরা অবশ্যই এটা লটারির মাধ্যমে করব, অবশ্যই এটা লটারির মাধ্যমে করব।
লটারিটা কেমন হবে? এখানে কি কোনো ছোট বাচ্চা আসবে? ছোট বাচ্চা কি কোনো কিছু তুলবে? না, আমরা এত সময় নষ্ট করব না, আমরা খুব অল্প সময় এটা শেষ করব, কারণ প্রত্যেকের সময়ের মূল্য আছে। তোমরা দেখো গুগলে 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 আমি কি করেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা লেখা আছে র্যান্ডম রেজাল্ট। সবাইকে একটু দেখাই র্যান্ডম রেজাল্ট। সো আমরা আমরা 1 থেকে 50টা নাম্বার দিয়েছি। আমরা প্রতিবার ড্রতে ক্লিক করব, একটা নাম্বার উঠে আসবে এবং এরকম 5বার ক্লিক করব। এই 5বার যে নাম্বারগুলো উঠে আসবে সেই প্রথম 5জনই হচ্ছে গ্রুপ এ, তারপর পরের ঠিক 5জন হচ্ছে গ্রুপ বি। এভাবেই কিন্তু আমরা র্যান্ডমলি এটা সিলেক্ট করব, আমাদের হাতে কিন্তু কিচ্ছু নাই। তো চলো দেখি তোমরা কে কোন গ্রুপে পড়ছো। রেডি সবাই? রেডি সবাই? চলো। ওকে, তোমরা অনেকে ভাবতে পারো যে কি ব্যাপার ফাদ ভাই, আপনি একা কেন, বাকিগুলো কই? সো বাকি আমরা সবাই কালকে থেকে যখন ওদের পরীক্ষা নিব, আমরা সব টিচার কিন্তু অন্তত তোফায়েল হুজুর থাকবেন, সাদ ভাই থাকবেন, কারণ আমরা কেমিস্ট্রি প্রশ্ন করব, ফিজিক্স প্রশ্ন করব। সো আমরা এক এক সময় একাধিক টিচার থাকবো। বাট আজকে ড্রটা আমার ভাগ্যে পড়লো যে ভাই আপনি ড্রটা করে ফেলেন। তো চলো বিসমিল্লাহ করে শুরু করি। আচ্ছা, সো প্রথমে তাহলে আমি বলে দিচ্ছি, এখন ড্র হচ্ছে এ গ্রুপের। সো এ গ্রুপের ড্র রানিং। আমি 5টা ক্লিক করব। সো প্রথম ক্লিকে দেখি কোন নাম্বারটা ভেসে আসে। নাম্বারটা এখানে ভেসে আসবে। রেডি সবাই? বিসমিল্লাহ। হায় রে খোদা, 1। এই তোমরা কি দেখতে পেয়েছো? 1 চলে আসছে। অর্থাৎ এ গ্রুপে পড়ছে নাম্বার 1। তোমরা কি জানতে চাও কে পড়লো নাম্বার 1-এ? তাহসিন তাহ, মতিঝিল মনার্কস। সো মতিঝিল ব্রাঞ্চে পরীক্ষা দিয়েছে তাহসিন, সে কিন্তু গ্রুপ এতে পড়েছে। এবং তাহসিনের সাথে কোন 4জন আসছে কম্পিট করতে, চলো আমরা দেখি। অর্থাৎ তাহসিন কিন্তু ওই বাকি 4জনের সাথে খেলবে। সাবাস। চলো আমরা নেক্সট ড্র অ্যাগেইন। রেডি? একের সাথে পড়েছে 3। হাই, 3-এ কে আছে? 3-এ আছে মোহাম্মদ মিনহাজুল হক, সেও মতিঝিল ব্রাঞ্চের স্টুডেন্ট ছিল, মানে মতিঝিল ব্রাঞ্চের এক্সাম দিয়েছে। সো নাম্বার 1, নাম্বার 3। দেখি এবার আমরা নেক্সট, কি ব্যাপার এত কম কম সংখ্যা আসছে কেন? নেক্সট ড্র কি হচ্ছে না? সিকোয়েন্স 3, কি ব্যাপার, হয়নি? আবার ড্র অ্যাগেইন। 16 নাম্বার, সিকোয়েন্সে কিন্তু 4, আমরা তো পেলাম 3টা। আচ্ছা দেখা যাক শেষে কি হয়। তাহলে এবার আমরা পেয়েছি 16। তাহলে গ্রুপ এতে 16 নাম্বারে চলো আমরা দেখে আসি। চলো তো আমরা দেখে আসি কে আছে 16 নাম্বারে। 16 নাম্বারে আছে উর্মি তাবাসসুম তাসফিয়া, চট্টগ্রামের, সে কিন্তু টপার। সো চট্টগ্রাম টপার খেলবে মতিঝিল টপারের সাথে একই গ্রুপে, সাথে কিন্তু মতিঝিলের থার্ডও আছে। দেখা যাক আর বাকি 2জন কে। হ্যাঁ, সো আমরা গ্রুপ ভাগ করছি, দেখা যাক। নেক্সট ড্র 26 নাম্বারে কে আছে দেখি। 26 নাম্বারে আছে আনিকা তাবাসসুম মায়াবী, সে ময়মনসিংহ ওয়ারিয়র্স। সো ময়মনসিংহের সেকেন্ড যে হয়েছে আনিকা, তুমি গ্রুপ এতে খেলবা মতিঝিল এবং চট্টগ্রামের 3জন হাড্ডাহাড্ডি কম্পিটিটরের সাথে। তো 26, আমি একটু লিখে ফেলি 26। এবং এ গ্রুপের আমাদের শেষ হয়ে যাচ্ছে। আর একজন, কি মনে হয় তোমাদের, কি মনে হয় যে এই গ্রুপে মতিঝিল, চট্টগ্রাম, ময়মনসিংহ কোন বিভাগ থেকে আসতে পারে, কোন ভেন্যু থেকে আসতে পারে একটু জানাও। কুষ্টিয়া, রংপুর, কে পড়তে পারে এই গ্রুপে? কি মনে হয় দেখি? যার ধারণা সঠিক হবে তাকে আমরা গিফট করব। সো তোমরা একটু কমেন্টে জানাও যার ধারণা সঠিক হবে। সো আমি অপশন দিই, সিলেট, আচ্ছা মতিঝিল, চট্টগ্রাম, ময়মনসিংহ হতে পারে, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর, কুষ্টিয়া, ওকে, ফার্মগেট। তোমরা জানো তো, দেখি তো
ও কাটটা হয়, দেখি কাটটা হয়। রেডি? কিছু একটা বলো। আল্লাহ পুরস্কার দিব, অনলাইন পুরস্কার দিব। ও রাজশাহীটাই ভুলে গেছি, দেখছো? আতিকুর বলেছে রাজশাহী, মাহিন বলেছে সিলেট। আচ্ছা, ধরো 2 জন সিলেট বলেছে, তাহলে যে আগে সিলেট বলেছে সে পুরস্কার পাবে, ঠিক তো? চলো আমরা দেখি। সর্বশেষ সর্বশেষ এই গ্রুপে কে খেলছে? রেডি? নাম্বার 7 কে আছে? চলো, নাম্বার 7 এমডি রাহিবুর রহমান, কুষ্টিয়া কিংস। এই কুষ্টিয়া কি কেউ বলেছো? কেউ কুষ্টিয়া বলেনি, কেউ বলেনি। আহা, কেউ পেল না পুরস্কার। সো কুষ্টিয়া এমডি রাহিবুর রহমান। সো আমরা গ্রুপে কিন্তু পেয়ে গেলাম, কি মজা। গ্রুপের খেলাই কিন্তু কালকে, গ্রুপ এর খেলা কিন্তু কালকেই খেলা। গ্রুপে তোমরা রেডি থেকো। শর্ট সিলেবাসের যে কোনো চ্যাপ্টার থেকে প্রত্যেককে 5টা করে আমরা প্রশ্ন করব। আমি ডক্টর ফাহাদ বায়োলজির একটা, ডক্টর তোফায়েল সে ফিজিক্সের একটা, ডক্টর সাদ ভাইয়া উনি কেমিস্ট্রির একটা, পাশাপাশি ইংরেজির কোনো একজন টিচার, সেটা হোক মুয়াজ হোক সম্পদ একটা, এরকম আবার সাধারণ জ্ঞানেরও একটা প্রশ্ন তোমাদেরকে করা হবে। প্রত্যেককেই 5টা করে প্রশ্ন করা হবে। কালকেই তোমাদের খেলা, আমরা লাইভে দেখাবো। এবং তোমরা যারা দেখছো আমাদের এই ভিডিওটা, তোমরা তোমাদের কোন ভাইয়া আপুকে সাপোর্ট করবা, কালকে কিন্তু আইসো, সাপোর্টারদের জন্য কিন্তু গিফট থাকবে। ওকে, ঠিক আছে, আমরা চলো বেশি সময় নষ্ট না করি। আমাদের কিন্তু যে পর্যন্ত ভাগ করতে হবে, অ্যান্ড এরপরে কোন গ্রুপের সাথে কোন গ্রুপের সেমিফাইনাল সেটাও কিন্তু আমরা আজকে জানিয়ে দিব। তার মানে এইখানে যে 5জন আছে, কালকেই আমরা জানবো এই 5জনের মধ্যে কে হচ্ছে টপার। সেই টপার হচ্ছে এ গ্রুপের টপার। তার মানে এই 5জনের মধ্যে আমরা যে কোনো একজনকে পাবো সেমিফাইনালে। একটু কষ্ট তো অবশ্যই, যে 4জনকে এলিমিনেট করতে হবে। সবাই চেষ্টা করবে সাধ্যমতো। ওকে, মাহবুবা বলেছে কুষ্টিয়া। ঠিক আছে মাহবুবা, তোমার জন্য একটা অনলাইন চকলেট কিভাবে দেওয়া যায় আমরা সেটা কথা বলবো। আমাদের পেজে তুমি নক করো, দেখা যাক অনলাইন চকলেট কিভাবে পাওয়া যায়। রেডি সবাই? আমরা এখন বি গ্রুপের ড্র শুরু করলাম। সাদমান কেমন আছো? সাদমানকেও যদি আমরা আজকে ড্রতে পেতাম, সাদমান তুমি উড়ে উড়ে রাজশাহীতে চলে আসো, বি গ্রুপের ড্রটা তুমি করো। ঠিক আছে, আমরা শুরু করি। বি গ্রুপে রংপুর, সিলেট কেউ নাই এই গ্রুপে। আহা, দেখি তো বি গ্রুপে কার কার সাথে কম্পিটিশন হয়। শুরু করি আমরা ড্র। প্রথম ড্র বি গ্রুপের, দেখি প্রথম কে। নাম্বার 41, কে সেই নাম্বার 41? কে নাম্বার 41-এ কে? এমডি আব্দুল হাদি। হ্যাঁ, এমডি আব্দুল হাদি, সে অনলাইন ন্যাশনাল মেডিকাপ, অনলাইন, এটা কিন্তু অফলাইন না, অনলাইনে সে সেকেন্ড হয়েছে। কংগ্রাচুলেশনস আব্দুল হাদি, তুমি হচ্ছ বি গ্রুপের প্রথম। 46। দেখা যাক আব্দুল হাদি তুমি কার সাথে খেলছো। বাট দুঃখজনক অনলাইনে, তাই তোমার লোকেশনটা রংপুর না রাজশাহী আসলে আমরা জানতে পারিনি। আব্দুল হাদি, তুমি যদি আমাদেরকে দেখে থাকো, তুমি একটু কমেন্টে জানিয়ে দাও যে তুমি কোত্থেকে দেখছো। আমাদের তোফায়েল হুজুর এমন দারুণ কিছু হবে যা কেউ দেখেনি আগে, ইনশাল্লাহ। তো চলো আমরা এখন নেক্সট ড্রটা করি। এই আমি মনে হয় 46 লিখেছি, আসলে তো এটা 41। সরি 41 খেলবে এবার কার সাথে দেখি। নেক্সট 23 সাথে 41 খেলবে। সো 23-তে কে আছে? ঝটপট 23-তে কে আছে? 23-তে আছে নিশাত শাবাব, খুলনার সেকেন্ড নিশাত খেলবে বি গ্রুপে। হ্যাঁ, কত? 23। নেক্সট আসো বি গ্রুপে আর কোন 3জন থাকছে? 43, 48। চলো 43, 48-এ কে আছে দেখি তো। 43-তে আছে এস জামান,
অনলাইন ন্যাশনাল মেডিকাপ, এবং 48-এ আছে নাভিদ জামান, সেও অনলাইন ন্যাশনাল মেডিকাপ। সো 43, 48, 43, 48 থাকলো বাকি একজন। কমেন্টে জানিয়ে দাও কোন ভেন্যু থেকে বি গ্রুপে আর একজন যুক্ত হতে পারে, তার জন্য আবারও অনলাইন চকলেট। সো কমেন্ট করো, কমেন্ট করো, দেখি কে পায় আমাদের অনলাইন চকলেট। কমেন্ট করো যে বি গ্রুপের এইজন কোন এলাকার হতে পারে, জানিয়ে দাও। যার সাথে আগে মিলবে, বগুড়ার কথাও আমি ভুলে গেছি, পূর্ণতা সাহা বলেছে অ্যাট ফার্স্ট বগুড়া। সো এসিএস যদি টেকনিক্যাল পার্টটা যে দেখে, তোমরা একটু লক্ষ্য করো, আগে বগুড়া বলেছে পূর্ণতা, দেখা যাক। ও বাপরে, আতিকুর বলেছে মিরপুর, মাহবুবা বলেছে খুলনা, রাজশাহীর এখনো কেউ নাই, স্মিতা বলেছে রাজশাহী, ফাহমিদা বলেছে খুলনা, রাজশাহী বলেছে তানিম মাহমুদ। ওকে ফাইন। হ্যাঁ আরিফা, কালকের জুম এক্সামটা সবাই পাবলিকলি দেখবে, কিন্তু কেউ পাবলিকলি আনসার করতে পারবে না। আমাদের বলা থাকবে পাবলিকলি যদি কেউ আনসার করো তাহলে আমরা তোমাদেরকে একটু মিউট করে রাখবো কিছু সময়ের জন্য, কারণ তোমাদের আনসার দেখে তোমরা আনসার দিতে পারে, তাই না? ওকে ওকে, চলো দেখা যাক। সো বি গ্রুপের কে থাকছে, কোন জায়গা থেকে থাকছে? 22, 22 কে এসে? এমডি তানভীর আঞ্জুম মাহিন খুলনা থেকে। যে তোমরা আগে খুলনা থেকে বলেছ, আমার পেজে মেসেজ করো একটা স্ক্রিনশট দিয়ে, তোমার জন্য অনলাইন চকলেট, অনলাইন চকলেট। সো খুলনা থেকে তানভীর যুক্ত হচ্ছে 22। সো আমরা এখন লিখে দিই, আমরা খুব বেশি সময় নষ্ট করব না, কিন্তু আমার ভালো লাগছে। সো বি গ্রুপে অবশেষে আমরা পেলাম 41, 23, 43, 48, 22। আমরা এখন পর্যন্ত রংপুর রাজশাহীর কাউকেই পাইনি, এটা কথা। তারা কোন গ্রুপে পড়বে চলো দেখি। এবার ড্র হচ্ছে সি গ্রুপের। সো বি গ্রুপ, এ গ্রুপ কমপ্লিট, বি কমপ্লিট, এবার ড্র হচ্ছে সি গ্রুপের। চলো দেখি সি গ্রুপে কে কে পড়ছে। আমরা 2টা করে ড্র করব যাতে আমাদের সময় নষ্ট আর না হয় বেশি। 16, 7, চলো দেখি 16, 7-এ কে আছে। আমি আগে লিখে ফেলি, না হলে ভুলে যাব। 16, 7, চলো দেখি। 16-তে আছে উর্মি তাবাসসুম তাসফিয়া, চট্টগ্রামের ফার্স্ট। তাসফিয়া খেলবে 7 নাম্বার কুষ্টিয়া কিংসের ফার্স্টের সাথে, একই গ্রুপে, হাড্ডাহাড্ডি লড়াই তো হবেই। সো সেখানে আছে এমডি রাহিবুর রহমান। এমডি রাহিবুর রহমান, এই নামটা পরিচিত লাগছে কেন? 7 কি আগেই হয়ে গেছে? ও 7 কি আগে হয়ে গেছে? 7 2বার আসছে, তাহলে আমরা 7 চেঞ্জ করি। আমি কি ভুল দেখলাম? 7 আমরা চেঞ্জ করি, কারণ এটা 2বার আসছে। 7 যেহেতু 2বার আসছে, এটা আমরা চেঞ্জ করি, আরেকবার দিই। 18, 2বার তো আসার কথা না। সো রাহিবুর তো এই গ্রুপে চলে গেছে। 18, তাহলে 16-র সাথে কে খেলবে? 18, আমরা ঝটপট দেখে নেই 18-তে কে আছে। 18-তে আছে হাম্মাদ হোসেন, সে চট্টগ্রামের থার্ড। ওকে, আমরা এবার নেক্সট আসি 21, অর্থাৎ 21। 21-এ কে আছে? 21-এ আছে আদিব আল মুকসিদ পৃথু। এই তো আমরা পেয়ে গেছি রাজশাহীর একজন, রাজশাহীর যে থার্ড হয়েছে পৃথু, সে পড়ে গেল গ্রুপ সিতে। সে পড়ে গেল গ্রুপ সিতে। কত নাম্বার সে? 21 নাম্বার। সো আমরা লিখে ফেলি 21, 21। এইবার আমরা একসাথে দুটো ক্লিক করব। এবার কোনো চকলেট পুরস্কার নাই, নাহলে আমাদের অনেক। 46, 34, 46, 34, 46, 34। সো আমরা একটু দেখে নেই 46 এবং 34-এ কে কে আছে। 46 এবং 34, 34-এ আছে সাদমান আহমেদ ইফাজ, সিলেটের ফার্স্ট, আমরা পেয়ে গেছি সিলেটের। এবং 46-এ আছে কে? আফরিন সুলতানা মিম, সে অনলাইন মেডিকাপে 7ম হয়েছিল। আমরা কিন্তু 3টা গ্রুপ অলরেডি নির্বাচন করে ফেলেছি, তার মানে এই 5 জনের মধ্যে যে কোনো একজন হবে বিজয়ী। কবে তারা
এক্সামটা দিবে সেটা আমরা কিছুক্ষণ পর আজকে না হলে কালকের মধ্যে জানিয়ে দিব। তবে কালকে কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি এর খেলা। মোটামুটি তোমরা যারা গ্রুপ এ এবং বিতে আছো বা পড়েছো তোমরা শর্ট সিলেবাস দেখতে থাকো। ইংলিশ, সাধারণ জ্ঞান আমরা আসলে আমাদের মতো করে প্রশ্ন করব। তবে আমরা অবশ্যই একই টাইপের প্রশ্ন যখন করব চেষ্টা করব যাতে সহজ হলে সব সহজ, কঠিন হলে কঠিন, এভাবে কখনই যাতে এমন না হয় এর ভাগে সহজ পড়লো এর ভাগে কঠিন পড়লে, এরকম না। সব প্রশ্নের বেলায়ও কিন্তু আমরা এরকম লটারি করব, তোমার ভাগ্যে যেটা পড়বে সেটাই তোমার কাছে যাবে। সো আমরা চলো গ্রুপ সি শেষ, গ্রুপ ডি এর 5টা নাম্বার আমি এবার একসাথে 5টা নাম্বার তুলব, না হলে আমাদের অনেক লেট হয়ে যাবে। রেডি? 5টা নাম্বার গোনো আমার সাথে, গোনো। 24, 38, 5 আমি লিখে ফেলি। 24, 38, 5 আমি লিখে ফেলি। 24, 38, 5 24, 38, 5 এবং আমি আরও 2টা ক্লিক করি। 2, 9। সো 2, 9 আমরা খুব দ্রুত বিদ্যুৎ গতিতে গ্রুপ ডি এর 5 জনকে পেয়ে গেলাম। শুধু আমরা ঝটপট দেখে নেই কারা কারা আছে এখানে। প্রথমে আমরা 2, 5, 9 কে আছে আমরা একটু দেখে নেই। 2, 5, 9 কে আছে। 2 হচ্ছে আরাফাত রোহান, মতিঝিল মনার্কস। 5 হচ্ছে সাইফ আল দিন, মিরপুর উত্তরা। এবং 9 হচ্ছে আফিয়া তাসনিম, কুষ্টিয়া কিংস। সাথে কে থাকলো? সাথে থাকলো 24 এবং 38। চলো এটাও আমরা দেখে ফেলি। 24-এ আছে তাসনিম হাসান বর্ষা, খুলনা থেকে, এবং 38-এ আছে সানজিদা ইসলাম শিফা, বগুড়া থেকে। রংপুর এখনো নাই ভাই রে ভাই। না আছে? নাই তো, নাই, রংপুরের কপালে পড়ছে না। ওকে ফাইন, তাহলে আমরা সি গ্রুপ, ডি গ্রুপ শেষ। আমরা প্রতিদিন 2টা করে গ্রুপের এক্সাম দিব এবং খুবই মজার হবে, তোমরা থাইকো। দর্শকদেরও কিন্তু আমরা পুরস্কৃত করব। আচ্ছা, একজন বলেছে 16 ডাবল হয়েছে। ওকে ফাইন, 16 যেহেতু ডাবল হয়েছে, ওকে ফাইন, থ্যাংক ইউ আরিফা। হ্যাঁ, প্রতিদিন 2টা করে টিম। ওকে ফাইন, এবার আমরা যেটা ক্লিক করব সেটাই হচ্ছে এই 16-র পরিবর্তে বসবে। চলো চলো এখনই ফাইনাল করে ফেলি, যেহেতু 16 ডাবল হয়ে গেছে। ড্র। 31, 31 কি বসে গেছে? না, তাহলে 16-র পরিবর্তে আমরা এখানে বসিয়ে দেই, 16-র পরিবর্তে বসিয়ে দেই 31। কে সেই 31 যে সিতে চলে গেল, যে সিতে চলে গেল? দেখি তো 31 কার কপাল এরকম। এইবার রংপুর পেয়েছি তাসাদ্দিক, এমডি খুশনাদ আল তাসাদ্দিক। সে রংপুরের ফার্স্ট, সে খেলবে সি গ্রুপে, সে খেলবে সি গ্রুপে। ভেরি গুড। এইবার ডি গ্রুপ কমপ্লিট। ইএফজিএইচ আইজে, সময় খুব কম, অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা। ওকে, তোমরা এই যে কত ভালো, আরিফাকে একটা চকলেট দেওয়াই যায়, সে 16 ডাবল ধরতে পেরেছে। সাবাস আরিফা। এবার ভাইয়া ই গ্রুপ রানিং, ই গ্রুপ চলছে খেলা। ই গ্রুপ, ই গ্রুপের 5টা নাম্বার রেডি সবাই? কাউন্ট করো। 41, 22, 37, 40, 41, 22, 37, 40। ওকে ফাইন, আর একটাও দিয়ে দেই, 42। দেখো তো এগুলো মিলে গেছে কিনা? মিলছে কারো সাথে? 22 মিলে গেছে। ওকে ফাইন, 22 মিলে গেছে। কেন মিলছে? আল্লাহ, 41ও মিলে গেছে। 41, 22 মিলে গেছে, এমন কেন? এটা কি করলাম আমি? 37 কি মিলেছে? নো। 40 কি মিলেছে? 40 কি মিলেছে? না। 42? না। তাহলে আমরা আরো 2বার ক্লিক করি। হায় খোদা, 22, আবারও 22, এই কেমন কথা? 12, 22 তো একবার হয়েছে। সো 22, 12। ওকে ফাইন, 22 হয়েছে, তাহলে এটা হয়ে গেল 12। লাস্ট ওয়ান ড্র করি। 7, 7 মনে হয় একবার হয়েছে। 7 একবার হয়েছে। এক জিনিস বারবার আসে, হুজুর এটা তো খুবই পচা। 22, 19, 19, 19, 19, 19 নাই। রাইট, 19 নাই। দেখো দেখো বাচ্চারা, তোমরা কি ধরতে পারছো কিনা? সব ওকে। সো ই গ্রুপে পড়ে গেল 12, 19, 37, 40, 42। আমরা ঝটপট দেখে নেই কারা তারা। 12, 19 আগে দেখে ফেলি।
12 হচ্ছে জ্যোতি আক্তার কুমিল্লা, 19 হচ্ছে মোসাম্মদ সুমাইয়া আক্তার রাজশাহী রয়্যালসের ফার্স্ট সুমাইয়া আক্তার, এই তো পেয়ে গেছি রাজশাহীর। এবার আসো 37, 40, 42, 37-এ আছে নাফিয়া ইসলাম বগুড়া, 44 এবং 42-এ আছে রিহান তামিমা, তারা কিন্তু অনলাইন ন্যাশনাল মেডিকাপের। সো আমরা কিন্তু 5টা গ্রুপ কনফার্ম করে ফেললাম কোন গ্রুপে আসলে কারা আছে। হ্যাঁ, কাগজে লিখে তুললেই ভালো হতো, এটা কেমন লটারি। ওকে ফাইন, এর পরপর যেটা আসবে, এর পরপর যেটা আসবে, রেডি? তাহলে আমরা এখন এফ গ্রুপে চলে যাই। আমরা জাস্ট এটা দেখাচ্ছি সবাইকে, যাতে সবাই দেখতে পারো কিভাবে লটারিটা হইলো, নাহলে আবার ভাববা কার সাথে যে কার্ড দিলাম। 24, 22, 22 কেন বারবার আসে? 10, 24 কে আগে আছে, 24 নেই, ও 24 আছে, 10 নেই, 10। এটা একটা ফালতু লটারি সিস্টেম, ভালো লাগলো না, অনলাইনের এটা ভালোই লাগলো না। ওকে ফাইন, তারপর আমরা বের করেই ফেলবো 10। আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে করছি না, যেভাবে হচ্ছে সেভাবেই। ওকে ফাইন, 10 হলো। তারপর কি? 36, 36 কি আছে? 36 নাই, আলহামদুলিল্লাহ 36 নাই। তোমরা কিন্তু ধরাই দিও, ঠিক আছে, তোমরাই ধরাই দিও। 49, 39, 19, 49, 39, 19, 19 আছে, তাহলে 49, 39 নাই, বাকি রইল 19। ওকে ফাইন, 19 তো 19টা একবার হয়েছে। সো নেক্সট, বিয়াল্লিশ। আমার কি মনে হয়, আমি বুঝতে পেরেছি, মনে হয় এখানে ডিস্টিংক্ট টিপতে হইতো, ডিস্টিংক্ট টিপলে আর একই জিনিস বারবার আসতো না। আই থিঙ্ক এইটা একটা ভুল হয়েছে, এই ডিস্টিংক্ট টিপতে হইতো। বাই দ্য ওয়ে 42 হয়েছে, আমরা আরেকটা টিপে দিই, দেখি কি আসে। 3, 3ও আছে। ওকে ফাইন, আমরা আবার শুরু করব। 34, 34 হয়েছে, 34, 34ও আছে, হাই খোদা। 43, 43 কি আছে? আছে, হাই খোদা। 28, 28 নয় কি আছে? 28 নাই, পেয়ে গেলাম আমরা আমাদের গ্রুপ এফ, কমপ্লিট আমাদের গ্রুপ এফ। 9 কিন্তু আছে। ওকে ফাইন, 6টা গ্রুপ এফ গেলাম আমরা। লিস্টের আর নাম চেক করছি না, লেট হয়ে যাবে। বিদ্যান বলতেছে এইটা কি? এইটা হচ্ছে আমাদের সামনের এসিএস ন্যাশনাল মেডিকাপ অনলাইন এক্সামটা তোমরা দেখবা। চলো আমরা এখন জি গ্রুপ দ্রুত শেষ করে ফেলি, আমরা আর সময় নষ্ট করব না। রেডি? দেখি কি কি আসছে। আচ্ছা, ওকে ফাইন, শুরু করি আমরা। প্রথমে আমরা দেখি 6 আছে কিনা। 6 নাই, রেডি সবাই? আমরা দিয়ে দিলাম 6। দেখো রিপিট হলে তোমরা ধইরা দিও, কারণ প্রথমে ডিস্টিংক্ট ক্লিক করতে হইতো। 7 আছে, আমি দেখেছি। 19ও আছে। 13, 13 মেবি কোথাও নেই। ওকে ফাইন, 6-এর পর 13। নেক্সট 14, 23, 13-র পর 14, দেন 23। ওকে, 23ও আমি 23 দেখেছি, 14 কোথাও নাই, 23 কিন্তু আছে। ওকে ফাইন, নেক্সট 14 আবার, 21, 19 আবার, 50, সব 50 নেই, 21 আছে, 14 তো হয়ে গেছে। নেক্সট 2 হয়ে গেছে। 25 কি হয়েছে দেখো তো, 25 কি হয়ে গেছে? না, 25 নেই। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম জি। আর মাত্র 3টা গ্রুপ আছে, এইচ, আই এবং জে। এইচ, আই এবং জে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 5, 7, 35 জন। সো বাকি 15 জন কারা কারা পড়ছো এইচ, আই, জে, সেটাও আমরা আর সময় নষ্ট করব না, ঝটপট। 20, 15, 26,
দেখো তো সবাই 20 15 26 কোথাও আছে? 20 15 26 কি কোথাও আছে? নেই। সো পেয়ে গেলাম আমরা 20, আমি একটু ভিন্ন কালার ইউজ করি, পেয়ে গেলাম আমরা 20 15 26। ভেরি গুড। ও 26 আছে তো 26 হবে না। সো 20 আর 15 আমরা পেয়ে গেলাম। তোমরা কিন্তু আমাকে জানাও যে 20 15 রিপিট হয়ে গেছে কিনা। ওকে, আন্দাজ আমি লিখে দিব না, এইভাবেই দিব। 33 18 34, 33 18 34 আছে? নেই। সাবাস। 33 18 34, সাবাস। ও 34 আছে, 34 আছে। ওকে ফাইন। দেখো 33 18 18 আছে তো, হাই খোদা। 33ও আছে নাকি খেয়াল করো, আমি এমনিতে লিখে দিব না। 29 30 2, 29 30 2, 2 তো আছে। 29 আর 30 নেই, থাকলে আমাকে জানিয়ে দাও। 29 আর 30 নেই। ভেরি গুড, পেয়ে গেলাম এইজ। আর মাত্র একটা, কারণ এই একটা বাদে বাকি যা থাকবে সেটাই হলো বাকি 5টা গ্রুপে, মানে বাকি যে গ্রুপে। হাই খোদা, কি ঝামেলা করলোই না এই অনলাইন লটারি সিস্টেম। পচা পচা অনলাইন লটারি সিস্টেম, খুবই পচা। ওকে চলো এবার আই দিয়ে। রেডি সবাই? আই দিয়ে কি কি আসে দেখি। 15 15 তো মনে হয় একটু আগে হইল। 28 20 38, 15 28, 15 তো বাদ, 28 আছে, 20 38। দেখো তো সবাই 20 এবং 38, 38ও আছে। 20 নাই, রাইট? সো 20। ও 20 তো এখানেই আছে, ধরো পচা জিনিস। 27 46 6 11, 27 46 6 11, 6 আছে, 11 নাই, 27 নাই। তাহলে 27 46 11 দিয়ে দিলাম। থাকলে আমাকে ধরাই দিও। 6 আছে, 46ও আছে, 46ও আছে। ভেরি গুড, 46ও আছে। তাহলে 27 11 নাই, পেয়ে গেছি। আর শুধুমাত্র 3টা। হায় খোদা, তুমি আবার 27, কি পচা। 5 8 31 36, 5 8 31 36, 5 আছে, 31 আছে, 36 আছে, 8 কিন্তু নাই। হো, আর 2টা। এই আমরা শেষের দিকে চলে আসছি। আর কয়টা? আর হচ্ছে 2টা। ওকে, দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। 32 20 36, দেখেন তো 32 20 36 কোথাও আছে কিনা। 36 আছে, 20 আছে, 32 নাই। সাবাস। ও 32 নাই। সো আর একটা। এই রিপিট থাকলে আমাকে জানাতে পারো, রিপিট থাকলে আমাকে জানাতে পারো। সো লাস্ট 41 4, 41 তো দেখতেই পাচ্ছি। 4 4 4 4 নেই। সাবাস, 4 নাই কিন্তু। ইয়ে, 4 নাই। এইবার বাচ্চারা তোমরা আমাকে একটু জানিয়ে দাও তো যে আর কি কি বাকি থাকলো। জানিয়ে দাও আর কি কি বাকি থাকলো। 1 তো হয়েছে, 2 হয়েছে, 3 হলো, 4 হলো, 5 হলো, কি কি বাকি থাকলো সেটা জানো, আমি ঝটপট লিখে ফেলি। 6 হয়েছে, 7 হয়েছে, 8 হয়েছে, 9 আছে, 11 আছে, 10 মেবি নাই। রাইট? বলো কি কি নাই, তোমরা আমাকে জানো কি কি নাই। 4 নাই, আচ্ছা 10ও নাই। ওকে, আর কি কি নাই আমাকে একটু জানো। 8 8 লিখে ফেলেছি, 8 আছে, এই যে 8 10 11 আছে, 12 আছে, ওকে 12 নাই, 10 নেই, 12 নেই। থাকলে আমাকে জানিয়ে দিও। 13 আছে, 14 আছে,
15 আছে, 16, ও একজন বলেছে 10 আছে, আচ্ছা দেখছি, 16 16, ওকে ফাইন, আমরা এইটা কিন্তু পরে আমরা অ্যাড করে দিব। ভেরি গুড, 19, একজন বলেছে 19, রাইট 19। আর কেউ? এই 19 আছে, 19 আছে, থাক, আমরা এটা পরে অ্যাড করে দিব। যে গ্রুপে বাকি যে 5 জন থাকলো সেই 5 জন, ওকে ফাইন। এইবার আসো আমরা লাস্ট যেটা করি, সেমিফাইনাল খেলবে কারা কারা। তার মানে আগামীকাল থেকে আমাদের শুরু হচ্ছে, প্রত্যেকটা গ্রুপের প্রতিদিন 2টা করে গ্রুপ খেলবে, প্রতি গ্রুপ থেকে একজন বিজয়ী হবে, প্রতি গ্রুপ থেকে একজন বিজয়ী হবে। এই যে ভাগ্যবান যে বিজয়ী যারা হবে তাদের সাথে কোন গ্রুপের খেলা পড়বে সেমিফাইনালে সেটাও আমরা এখনই জানিয়ে দিব ইনশাল্লাহ। এখানে আর খুব একটা ঝামেলা হবে না। আমি তোমাদের সুবিধার জন্য একটা কাজ করে দিই। কাজটা হচ্ছে ABCDE FGHIJ, আমি এগুলোকে 1 2 3 4 5 এটা মুছে দিব পরে, 6 7 8 9 10টা গ্রুপে ভাগ করলাম। এবং এই পচা জিনিসটাকে আমি কি করি, একটু চেঞ্জ করি। 10টা গ্রুপে ভাগ করলাম, পিক, ওকে, এখানে আমি 1 থেকে 10 দিয়ে দিই। এইবার ড্র করি, দেখি কার সাথে কি আসে। প্রথমে আসছে 1, 1-এর সাথে খেলা পড়বে 7-এর। সো 1 হচ্ছে এ, ফাইনাল, খুব একটা তাড়াহুড়া নাই। এ গ্রুপের সাথে খেলা পড়বে 7-এর, 7 মানে হচ্ছে জি। সো আমি এখন একটা খুব মজার ব্যাপার শেয়ার করি। এ গ্রুপে যারা আছো এই 5 জনের মধ্যে যে বিজয়ী হবে তার সাথে সেমিফাইনাল হবে 1 2 3 4 5 6 7। জি গ্রুপে যারা আছো এদের মধ্যে যে বিজয়ী হবে তার সাথে তার। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এ গ্রুপ খেলবে জি গ্রুপের সাথে সেমিফাইনাল। এবং আমরা বুঝতেই পারলাম এ গ্রুপ এবং জি গ্রুপের এই 10 জনের মধ্যে, এই 10 জনের মধ্যে 2 জন, সেই 2 জন থেকে 1 জন। তার মানে আমরা অলরেডি বুঝে গেলাম যে ঢাকায় যে 5 জন আসছে সেই 5 জনের মধ্যে একজন এ এবং জি গ্রুপ এই 10 জনের মধ্যেই কিন্তু একজন। ঠিক কিনা বলো? অবশ্যই ঠিক। চলো এবার আমরা নেক্সট ড্র করি। 6-এর সাথে 5, 6-এর সাথে 5, 6-এর সাথে 5, 6 এবং 5, 5 হচ্ছে ই। সো ই গ্রুপের সাথে ফাইনাল হচ্ছে 6, এফ গ্রুপের সেমিফাইনাল। ই গ্রুপের সাথে সেমিফাইনাল হচ্ছে এফ গ্রুপের। এবার চলে আসো 2-এর সাথে সেমিফাইনাল হচ্ছে 2-এর সাথে কার দেখি, 7-এর। 7 কি একবার হয়ে গেছে? একবার হয়ে গেছে। তাহলে 2-এর সাথে সেমিফাইনাল হচ্ছে কার দেখা যাক, 3-এর। সো 2 হচ্ছে বি, 3 হচ্ছে সি। সো বি এর সাথে সি গ্রুপের হবে সেমিফাইনাল, বি এর সাথে সি গ্রুপের হবে সেমিফাইনাল। সো সর্বশেষ আর 2টা আছে, রেডি সবাই? 4-এর সাথে 9, 4 হচ্ছে এখানে ডি। সো ডি গ্রুপের সাথে সেমিফাইনাল হচ্ছে 9 আই গ্রুপের। তো বাকি থাকলো আর 2টা, আর মনে হয় না ড্র করার দরকার আছে। তাহলে যে গ্রুপের সাথে, আমি একটু হাগু কালার দিয়ে দেই, হাগু কালার, যে গ্রুপের সাথে খেলবে হচ্ছে এইচ গ্রুপ। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এখন থেকে কাকে তোমরা ভোট দিচ্ছ যে কে হতে পারে? লক্ষ্য করো, এ এবং জি এর মধ্যে একজন আসবে ঢাকায়। ই এবং হায় হায় আমি কি করেছি, ই এবং এফ হবে, তো হাগু কালার চেঞ্জ করা উচিত। ই এবং এফ এর মধ্যে আসবে একজন। সো তোমরা দেখতে থাকো আমাদের এই অনলাইন ন্যাশনাল মেডিকাপের কোয়ার্টার এবং সেমিফাইনাল রাউন্ড। ইনশাল্লাহ তোমরা অনেক অনেক বেশি মজা পাবা, কারণ খুব চমৎকার কিছু প্রশ্ন আসবে। এবং তোমরা কেন দেখবা? কারণ পরের বার তো তোমরা খেলবা, সো তোমাদের কিন্তু একটা আইডিয়া দরকার, রাইট? সো এই আইডিয়ার জন্য তোমরা সাথে থেকো। এবং আমাদের এই অনলাইন যে পুরো যে পাবলিকলি লাইভ হবে এর মধ্যে কিন্তু দর্শকের জন্য প্রশ্ন থাকবে। এমন হতে পারে একটা প্রশ্ন, এই যে টপার, পুরো বাংলাদেশের টপার, খেয়াল করো কিন্তু এটার কিন্তু আর এখন ভ্যালু নাই, এটা মুছে ফেললাম। এখানে কিন্তু সবাই খেলবে বাংলাদেশের টপারগুলো। এমনও তো হতে পারে
টপাররা কোনো প্রশ্নের আনসার পারছে না, কিন্তু তুমি পারছো, সো তোমাকে আমরা পুরস্কৃত করব। সো আমাদের খুব এক্সাইটিং গিফট তোমার বাসায় কিন্তু আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। সো তোমরা সাথে থেকো। আজকে আসলে এই অনলাইনের একটু ঝামেলার কারণে অনেক বেশি লেট হয়ে গেল, অলরেডি 41 মিনিট হয়ে গেল। সো সো আরিফা বলেছে সকল নিয়ম কালকে জানাই দিন। আমি জানি না আরিফা তুমি এর মধ্যে আছো কি না, যদি থাকো তুমি জানাও, আর যদি নাই থাকো তোমাকে সব নিয়ম জানানোর দরকার নেই। বাট যারা খেলবে তাদেরকে আমরা নিশ্চয়ই এসএমএস করে কিভাবে আমরা এক্সাম নিব, বিশেষ করে আবারও বলছি কালকে খেলবে গ্রুপ এ এবং বি। গ্রুপ এ এবং বি এর যে বিজয়ী তারা তো কার সাথে খেলবে সেটা তো এখানে আছে। এর বিজয়ী খেলবে জি এর সাথে, বি এর বিজয়ী খেলবে সি এর সাথে। সো দেখা যাক কালকে অন্তত এ এবং বি গ্রুপ থেকে কারা জয়ী হয়, এবং আমরা কালকে দিনের মধ্যেই অন্তত এই 10 জনের সাথে কন্ট্যাক্ট করব যে আসলে আমাদের প্রশ্নগুলো এরকম হবে। কেননা এ আর বি গ্রুপ তো জানে না আমরা কিভাবে প্রশ্ন করব, কিন্তু ওদের খেলাটা যেহেতু পাবলিকলি হবে, পরেরগুলো তো সবাই জেনে যাবে। তারপরেও যদি এই বক্সে কোনো একটা সংখ্যা এখন পর্যন্ত রিপিট হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু নেক্সট লটারি করে সেখানে অ্যাড করে দিব। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। সবার অনেক সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি সামনের দিনগুলো তোমরা সবাই এসিএস মেডিকাপের সাথে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।